भ्रष्टाचारी सिद्ध हो चुका हो, जेल जाना तय हो चुका हो, जेल गुजार रहे हो, उसके बावजूद भी उनका महिमा मंडन करने में लगे रहते हैं। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন লালকেল্লা থেকে কি বলেন সেদিকে কিন্তু সারা দেশেরই নজর ছিল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে অনেক কথাই বলেছেন। দেশকে কি করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে কি করে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করা যাবে, সেসব বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মন খোলা কথাবার্তা বলেছেন। এবং এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনের কথা, সেই মনের কথা কিছুটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকেও ছুঁয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো যে একদিন আগেই আমাদের মুখ্যমন্ত্রী মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে যদি একজন কেষ্টকে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ কেষ্ট তৈরি হবে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের একদিন পরেই যেটা দেখা গেল যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার ভাষণ, সেই ভাষণে কিন্তু এই মানসিকতাটাকেই যেন আঘাত করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তার লালকেল্লার ভাষণে দেশের রাজনৈতিক দলগুলির যে দুর্নীতি এবং একই সঙ্গে পরিবারবাদ, সেই দুর্নীতি এবং পরিবারবাদকে আঘাত করতে গিয়ে এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে দেশের মধ্যে এমন কিছু লোকের মানসিকতা রয়েছে যে যারা দুর্নীতিগ্রস্তদের কিন্তু সসম্মানে মেনে নিচ্ছেন। শুধু তাই নয়, যেসব দুর্নীতিগ্রস্ত লোকেদের জেল যাত্রা প্রায় নিশ্চিত, সেই সব লোকেদেরও কিন্তু মহিমামণ্ডন হচ্ছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ভাষণ, সেই ভাষণে কিন্তু কোথাও না কোথাও যেন একটা আমাদের রাজ্যের যে পরিস্থিতি, আমাদের রাজ্যের শাসক দলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু সমালোচনার সুর লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তার ভাষণে খোলাখুলি কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে দুর্নীতিগ্রস্তদের প্রতি মানুষের যদি ভাবনা চিন্তার পরিবর্তন না হয়, মানুষ যদি দুর্নীতিগ্রস্তরা জেলে যাওয়ার পরেও তাদের মহিমান্বিত করে, তাদের যদি পুজো করে, তাদেরকে যদি সম্মানের চোখে দেখে, তাহলে কিন্তু দেশের উন্নয়ন মোটেও সম্ভব হবে না। দেশ কিন্তু উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হতে পারবে না। এর যুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন যে এই দুর্নীতিগ্রস্ত মানসিকতাই কিন্তু আমাদের যে দেশের প্রতিভা, যুবা প্রতিভা, সেই যুবা প্রতিভাদের মনে কোথাও যেন একটা বঞ্চনার সুর তৈরি করে দেয়। যাদের প্রতিভা রয়েছে তারা কিন্তু নিজেদের বঞ্চিত মনে করেন এবং এই যে দেশের প্রতিভা, যুবা প্রতিভা, সেই যুবা প্রতিভাকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু দেশের উন্নয়ন সম্ভব নয়। এদিন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার লালকেল্লার ভাষণে ঠিক কি বলেছেন বন্ধুরা দেখাবো। ये चिंता का विषय है कि आज देश में भ्रष्टाचार के प्रति नफरत तो दिखती है, व्यक्त भी होती है, लेकिन कभी कभी भ्रष्टाचारियों के प्रति उदारता बरती जाती है। किसी भी देश में ये शोभा नहीं देगा। और कई लोग तो इतनी बेशर्मी तक चले जाते हैं कि कोर्ट में सजा हो चुकी हो, भ्रष्टाचारी सिद्ध हो चुका हो, जेल जाना तय हो चुका हो, जेल गुजार रहे हो, उसके बावजूद भी उनका महिमा मंडन करने में लगे रहते हैं, उनकी शान शौकत में लगे रहते हैं, उनकी प्रतिष्ठा बनाने में लगे रहते हैं। अगर जब तक समाज में गंदगी के प्रति नफरत नहीं होती है, स्वच्छता की चेतना जगती नहीं है। जब तक भ्रष्टाचार और भ्रष्टाचारी के प्रति नफरत का भाव पैदा नहीं होता है, सामाजिक रूप से उसको नीचा देखने के लिए मजबूर नहीं करते, तब तक एक मानसिकता खत्म होने वाली नहीं है। और इसलिए भ्रष्टाचार के प्रति भी और भ्रष्टाचारियों के प्रति भी हमें बहुत जागरूक होने की जरूरत है। दूसरी एक चर्चा मैं करना चाहता हूं, भाई भतीजावाद। और जब मैं भाई भतीजावाद, परिवारवाद की बात करता हूं तो लोगों को लगता है मैं सिर्फ राजनीतिक क्षेत्र की बात करता हूं। जी नहीं, दुर्भाग्य से राजनीतिक क्षेत्र की उस बुराई ने हिंदुस्तान की हर संस्थाओं में परिवारवाद को पोषित कर दिया है। परिवारवाद हमारी अनेक संस्थाओं को
अपने में लपेटे हुए है और उसके कारण मेरे देश की टैलेंट को नुकसान होता है, मेरे देश के सामर्थ्य को नुकसान होता है। जिनके पास अवसर की संभावनाएं हैं वो परिवारवाद, भाई भतीजे के बाद बाहर रह जाता है। भ्रष्टाचार का भी कारण ये भी एक बन जाता है ताकि उसका कोई भाई भतीजे के कार्य आसरा नहीं है तो लगता है चलो भाई कहीं से खरीद करके के जगह बना लूं। इस परिवारवाद से, भाई भतीजावाद से हमें हर संस्थाओं में एक नफरत पैदा करनी पड़ी होगी, जागरूकता पैदा करनी होगी, तब हम हमारी संस्थाओं को बचा पाएंगे। संस्थाओं के उज्जवल भविष्य के लिए बहुत आवश्यक है। उसी प्रकार से राजनीति में भी परिवारवाद ने देश के सामर्थ्य को सबसे सारा अन्याय किया है। परिवारवादी राजनीति परिवार की भलाई के लिए होती है, उसको देश की भलाई से कोई लेना देना नहीं होता है। और इसलिए लाल किले की प्राचीर से तिरंगे झंडे के आन बान शान के नीचे भारत के संविधान का स्मरण करते हुए मैं देशवासियों को खुले मन से कहना चाहता हूं, आइए हिंदुस्तान के राजनीति के शुद्धिकरण के लिए भी, हिंदुस्तान की सभी संस्थाओं के शुद्धिकरण के लिए भी हमें देश को इस परिवारवादी मानसिकता से मुक्ति दिला करके योग्यता के आधार पर देश को आगे ले जाने की ओर बढ़ना होगा। यह अनिवार्यता है, वरना हर किसी का मन कुंठित रहता है कि मैं उसके लिए योग्य था, मुझे नहीं मिला क्योंकि मेरा कोई चाचा, मामा, पिता, दादा, दादी, नाना, नानी कोई वहां थे नहीं। ये मनस्थिति किसी भी देश के लिए अच्छी नहीं। मेरे देश के नौजवानों, मैं आपके उज्जवल भविष्य के लिए, आपके सपनों के लिए, मैं भाई भतीजावाद के खिलाफ लड़ाई में आपका साथ चाहता हूं। परिवारवादी राजनीति के खिलाफ लड़ाई में मैं आपका साथ चाहता हूं। ये संवैधानिक जिम्मेवारी मानता हूं मैं, ये लोकतंत्र की जिम्मेवारी मानता हूं मैं, ये लाल किले के प्राचीर से कही गई बात की ताकत में मानता हूं और इसलिए मैं आज आपका अवसर चाहता हूं। বন্ধুরা, আপনারা শুনলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের দেশের যেসব রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতাদের দুটি মানসিকতাকে কিন্তু খুবই চিন্তাজনক বলে মনে করছেন। আর এই দুটি মানসিকতা হলো যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলির ভাই ভাতিজাবাদ এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রতি আমাদের দেশের রাজনৈতিক দলগুলির মানসিকতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন লালকেল্লার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলির প্রতি কিন্তু একটা স্পষ্ট বার্তা রয়েছে। কংগ্রেসের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে যখন ইডি সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে, তখনই কিন্তু কংগ্রেসের নেতারা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের মতো রাজনৈতিক দলের ক্ষেত্রেও যেটা দেখা গেছে যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে যখন নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তখন কিন্তু খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এসে তিনি কিন্তু ঘোষণা করছেন যে কেষ্টর মতো যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ কেষ্ট তৈরি হবে। এই যে মানসিকতা, এই মানসিকতারই যেন সমালোচনার সুর শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দিনের ভাষণে। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এই যে ভাই ভাতিজাবাদ, যেটা কিনা কংগ্রেস এবং তৃণমূলের মতো দলের মধ্যে রয়েছে, একই সঙ্গে সমাজবাদী পার্টি কিংবা আরজেডির মতো দলেও রয়েছে, সেই ভাই ভাতিজাবাদের কিন্তু এদিন একেবারে তুখোড় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই ভাই ভাতিজাবাদের মানসিকতা থেকেই দুর্নীতির জন্ম হয়। কেননা এই ভাই ভাতিজাবাদ যেখানে থাকে সেখানে কিন্তু প্রতিভাধরেরা সুযোগ পান না, আর এর কারণেই কিন্তু দুর্নীতির জন্ম হয়। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন লালকেল্লায় যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে যেমন ভারতের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের স্বপ্নের কথা বলেছেন, যেমন তিনি এর জন্য পাঁচটি শপথের কথা বলেছেন, একই সঙ্গে কিন্তু তিনি সাবধান করে দিয়েছেন, বিশেষ করে জনগণকে তিনি সাবধান করতে চেয়েছেন, দেশের যুবা সম্প্রদায়কে সাবধান করতে চেয়েছেন যে এই যে ভাই ভাতিজাবাদ এবং বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতিগ্রস্তদের প্রতি সহানুভূতি, এইটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। এইটা থেকে সাবধান না থাকলে কিন্তু এর খেসারত
আখেরে দেশকেই দিতে হবে, দেশের উন্নয়নকেই দিতে হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।